আসসালামু আলাইকুম। আমাদের অঞ্চলের অন্যতম এক প্রধান আবাদ হচ্ছে শালি ধানের আবাদ। সেই ধানের বিধান আজকে আমি ফালাবো, আর কিভাবে ফালাই এই ভিডিওতে আলোচনা করব। যে বিধানগুলা ফালাবো সেই বিধানগুলা প্রথমে একদিন পানিতে ভিজা রাখা লাগবো। ভিজা রাখার পর সেঁকে দেওয়া লাগবো। সেঁকে দেওয়ার পর বস্তা নয়তো অন্য পাত্রের মধ্যে 1 থেকে 2 দিন ভালোভাবে ঢেকে রাখা লাগবো, যাতে বিধানগুলা ভালোভাবে টেকায় আর কি, গাজা বেড়ায়। তারপরে বিধানগুলা ফেলানো লাগে আর কি। বিধানগুলা বৈশাখ মাসের লাস্টে আর নয় জ্যৈষ্ঠ মাসের ফার্স্টে ফেলানো হয়। বৃষ্টির কারণে ফেলানো হলেও কয়দিন মানে দেরিতে আর কি। এখন আমি খেতটা তৈরি করে নেবো। খেতটা তৈরি করলাম বোর্ডিংয়ের সাথে মেশিনটা ফিটিং করে, তারপরে পাইপগুলো বিছাই খেতে পানি দিলাম। দেওয়ার পরে ট্রেক্টরটা ভালো করে মোটামুটি 2-3 চাষ মাইরা কেদো করে নিলাম। কেদো করার পর মাটিগুলো অল্প উঁচা নিচে আসছিল, আমি মই টান দিয়ে মাটিগুলো ভালোভাবে সমান করে দিলাম। সমান করে দেওয়ার পর অল্প শুকাইবার দিছিলাম। শুকাইবার দেওয়ার পরে তারপরে বেসনগুলো মানে ছিটাইছি। আর পানি মোটামুটি বেশি হয়ে গেছিলো, পানি অল্প ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর পানিগুলো অল্প ঝুমকা শুকিয়ে উঠছে, তখন বেসনগুলো মোটামুটি ফেলানো হয়েছে। আর অল্প মানে খেতটা শুকাইলে মানে কি বেসনগুলো ফেলাইলে বেসনগুলো উপরে উপরে থাকে, বেসন তুলতে সুবিধা হয়। এখানে 2 ধরনের বেসন আছে, এক এক হচ্ছে সার্টিফাইড বেসন আর হচ্ছে হাতের বেসন। তো সার্টিফাইড বেসনগুলো বাবা ফালাইতেছে, যে কেনা বেসনগুলো আছে কেনা বেসনগুলো বাবা ফালাইতেছে, আর যেটা বাড়ির বেসন ওই বেসনগুলো আমি ফালাইতেছি। তো আগে কোনো দিন ফালাই নাই, বেশিরভাগ বাবা ফালাইছে বেসনগুলো, কিন্তু আজকে আমি প্রথম ফালাইতেছি। দেখি কোনটা কীরকম হয়, পরে ভিডিওতে দেখামু। আর আমার যে টাল তরকারির ক্ষেতগুলো ছিল, বর্তমান কয়েকদিন ধরে বিরাট বৃষ্টি পড়লো। বৃষ্টি পড়াতে গাছের মোটামুটি ক্ষেতের কন্ডিশন বেশি ভালো না। তো ভিডিওটা কীরকম লাগলো, ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন, আর পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।